আমরা দেখেছি যে 3টি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে, এর মধ্যে এনসিপি নিবন্ধন পেয়েছে, আমরা তাদেরকে শুভকামনা জানাই। কিন্তু আরো বাকি 2টি দল কিভাবে নিবন্ধন পেয়েছে সেটি নিয়ে প্রশ্ন আছে। আমরা মনে করি নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে 1 নম্বর শর্ত হতে হবে রাজপথের সক্রিয়তা, কিন্তু এই সক্রিয়তা বিবেচনা না করে শুধুমাত্র কমিটি দিয়েছে, বাসা বাড়িকে অফিস হিসেবে দেখিয়ে দিয়েছে তারা এই ছলে বলে কৌশলে নিবন্ধন পাবে, সেটি আমরা কোনোভাবেই মানতে পারি না। আমরা দেখেছি 24-এর ডামি নির্বাচনের আগে কিভাবে বিএনএম, সুপ্রিম পার্টি সহ কয়েকটি দলকে ডিজিএফআই এর নির্দেশনায় নিবন্ধন দেওয়া হয়েছে। এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে আমরা অনুরোধ জানিয়েছিলাম এই সকল ভুইফোর দলকে, যারা আগে ডিজিএফআই এর মাধ্যমে নিবন্ধন পেয়েছে, এদের অবশ্যই নিবন্ধন বাতিল করতে হবে। তাদেরকে বাতিল করা হয়নি, উল্টো আমরা দেখলাম গণ অভ্যুত্থানের পরে রাজপথের সক্রিয় দলগুলোকে নিবন্ধন দেওয়া হয়নি, এনসিপিকে দেওয়া হয়েছে। আমরা শুভকামনা জানাই, কিন্তু আরো 2টি দল, বিশেষ করে ডেস্টিনির প্রায় 42 লাখ গ্রাহকের অর্থ যারা আত্মসাৎ করেছিল, সেই দলও দেখলাম নিবন্ধন পেল। আমার প্রশ্ন হলো এই দল কিভাবে নিবন্ধন পেল? 24-এর গণ অভ্যুত্থানের আগে আমরা এই দলকে কখনোই রাজপথে আমরা দেখি নাই। আমরা কখনোই দেখি নাই গণ অভ্যুত্থানের সময় তারা আসলে আন্দোলন সংগ্রাম করেছে। হঠাৎ করে জেল থেকে বের হলো, দল গঠন করলো, কমিটি দিল, বাসা বাড়িকে অফিস হিসেবে দেখিয়ে দিল, তারা নিবন্ধন পেল। কিন্তু তারেক রহমান, যাকে আপনারা সকলে চিনেন, রাজপথের জ্বালাময়ী বক্তব্য সকলে শুনেছেন, সবসময় সংগ্রাম করেছেন, এমনকি তিনি একাই মাইক হাতে সবসময় ভারতীয় পণ্য বর্জনের স্লোগান দিয়েছেন, পণ্য বর্জন করার আহ্বান জানিয়েছেন। এই গণ অভ্যুত্থানের সময় তারেক রহমান কিভাবে বিজিবির ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে গিয়েছিল, কিভাবে বাঁশের লাঠি হাতে দেশের জনগণকে নেমে আসার আহ্বান জানিয়েছিল। এরপরে তাকে গ্রেপ্তার করা হয়, তাকে রিমান্ডে নির্যাতন করা হয়। আজকে তারেক রহমানের দলকে নিবন্ধন দেওয়া হয়নি। তারেক রহমান ভাই এখানে অনশন করছেন, তার সাথে সংহতি জানানোর জন্য আমার ব্যক্তিগত জায়গা থেকে তার প্রতি আমার যে শ্রদ্ধা, তার সংগ্রামের প্রতি আমার যে সহমর্মিতা, ভালোবাসা, সেই জায়গা থেকে আমি সংহতি জানানোর জন্য এসেছি। এখন প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলবো। তিনি অসুস্থ হয়ে পড়ছেন, প্রায় 20 ঘন্টার অধিক সময় তিনি পাড়ি দিয়েছেন। এখানে সারা রাত তিনি শুয়েছিলেন, মশার কামড় খেয়েছেন। এইভাবে একজন রাজপথের সংগ্রামী নেতা তিনি রাস্তায় শুয়ে থাকবেন আর নির্বাচন কমিশনার বিন্দু তারা কোনো মন্তব্য করবেন না, সেটি হতে পারে না। তাদের মন্তব্য জানার জন্য, তারা কি ভাবছেন, কি করবেন সেটি জানার জন্য মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলার জন্য এই মুহূর্তে আমি যাব। তারেক রহমান ভাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রতি আমার সংহতি রয়েছে, তারেক রহমান ভাইয়ের প্রতি ভালোবাসা রয়েছে। আমি মনে করি তারেক রহমান ভাই যে আন্দোলন করছে, এই আন্দোলন যৌক্তিক আন্দোলন এবং তার দল আমজনতার দলকে অবশ্যই নিবন্ধন দিতে হবে। ধন্যবাদ।